নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের তড়কার রেসিপি শেয়ার করব। তো আমি নর্মালি বাড়িতে যেভাবে তড়কা বানিয়ে থাকি তো সেভাবেই আমি বানাচ্ছি। তো আপনার উপকরণগুলো আগে দেখে নিন, তারপরে বানানোটা দেখুন। তড়কার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো, 3টে পেঁয়াজ, 7-8টে কাঁচা লঙ্কা, আদা, রসুন, ফোড়নের জন্য মেথি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এখানে সানরাইজের তড়কা মশলা, আর এটা হচ্ছে তড়কার ডাল, সব রকম মেশানো ডাল, তড়কার ডাল। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোর খোসা ছাড়িয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। এবার আমি তড়কার ডালকে প্রেসার কুকারে দিয়ে 3টে হুইসেল দিয়ে নেব। জল, আর পরিমাণ মতন নুন, একটু হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাস ধরিয়ে প্রেসার কুকারে ঢাকনি আটকে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেব। তারপর তড়কার জন্য ডিমের ভুজি বানিয়ে নেব। ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেঁচে থাকা তেলে মেথি ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তা থেকে ভালো গন্ধ বেরিয়ে এলে একে একে পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি, আদা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 10 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো কুচিকে দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। আর আরও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটিকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন রান্নাটি কি কালারফুল লাগছে না? এবার তরকাটি ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা ডিমটি দিয়ে দেব। এবার ফুটে এলে এর মধ্যে সানরাইজের তড়কা মশলাটি দিয়ে দেব। এবার আরও একটু ভালো মতন ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে বন্ধ করে আরও 5 মিনিট রেখে খুলে দেব। ব্যাস, তড়কা আমাদের রেডি। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন।